আমি চেষ্টা করি খুব সুশৃঙ্খল ও সাদামাটা জীবনযাপন করতে। আমার জীবনে যাই আছে তাতে আমি কখনোই অহংকার আনতে চাই না, কারণ আমি বিশ্বাস করি অহংকারই পতনের মূল। আপনি আমাকে যতটুকু ভালো ব্যবহার দিবেন আমি ততটুকুই সম্মান ও আন্তরিকতা আপনাকে ফিরিয়ে দিব। আমার ভালোবাসাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না, কারণ আমার ভালোবাসা যেমনই গভীর তেমনই অটুট। যেমন আমি সহজভাবে সবার সাথে মিশতে পারি, ঠিক তেমনি কেউ যদি আমাকে আঘাত করে সেই জায়গায় কোনো দিন দ্বিতীয়বার ফিরে তাকাই না। এটাই আমার আত্মসম্মান। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের শেষ প্রস্তুতিমূলক কিছু কাজ, যে কাজগুলো শীত আসার আগে না করলেই নয়। কাজগুলো করা খুবই কঠিন, অনেক সময়ের ব্যাপার, তারপরও চেষ্টা করেছি সবগুলো কাজ আজকের ভিডিওতে তুলে ধরার। আজকের ভিডিও দেখে যদি মনে হয় আপনার ঘরেরও এই কাজগুলো করা প্রয়োজন, ভিডিওটি আপনার উপকারে আসবে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যাবেন। ইনশাল্লাহ আমি সময় সুযোগ করে আপনার কমেন্টের রিপ্লাই করব। কাজকর্ম তো আমাদের জীবনের নিত্য সঙ্গী, কাজ করতে করতে নিজের জন্য সময় খুঁজে বের করতে পারি না। আজকে কাজে লাগার আগে চুলের জন্য একটা প্যাক রেডি করে নিলাম, আর এটা হচ্ছে মেহেদির সাথে ডিম দিয়ে দিয়েছি। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তারপর মাথায় দিয়ে দিব। অনেক দিন ধরে ভাবছিলাম চুলে কিছু লাগানোর প্রয়োজন, কিছু যে একটা রেডি করে চুলে লাগাবো সেই সময় সুযোগটা হয়ে ওঠে না। আবার বাচ্চাদের স্কুলে যাওয়া, তো মাথায় কোনো কিছু লাগিয়ে তো বাইরে যাওয়া যায় না। আজকে বাসায় ছিলাম, সেই জন্য এই মেহেদির প্যাকটা রেডি করে নিয়েছি। যখনই সময় সুযোগ পাই এই মেহেদিটা মাথায় লাগাই, আর এটা লাগালে কিন্তু চুলের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে, চুলগুলো একটু সিল্কি হয়। প্যাকটা বানিয়ে মাছগুলোকে খাবার দিতে চলে আসলাম। গতকালকে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করিয়েছি, সেটার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, কষ্টও লাগে। অনেক দিন ধরে ভাবছিলাম অ্যাকুরিয়ামটা পরিষ্কার করা প্রয়োজন, কাজ যেহেতু করতেই হবে একটা একটা করে সব কাজই শেষ করে ফেলতেছি। আমার অ্যাকুরিয়াম দেখে যদি কারো অ্যাকুরিয়াম কেনার ইচ্ছে হয়, অনেক সুন্দর লাগে যে আমারও একটা অ্যাকুরিয়াম হোক, বাসার মধ্যে মাছগুলো ঘোরাঘুরি করবে, আমার মতো আর কি, শান্তি খুঁজে নেবেন। যদি কষ্ট করতে পারেন তাহলে অবশ্যই সুখটা খুঁজে নিতে পারবেন। পানি চেঞ্জ করা অনেক কষ্ট, অনেক সময় লাগে, মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাবেন। মাছের তো অবশ্যই পানি চেঞ্জ করে দিতে হয় কয়দিন পর পরই, আবার মাঝে মধ্যে মাছ মরেও যায়, সেটাও সহ্য করতে হয়। সবকিছু মিলিয়ে যদি সহ্য করতে পারেন তাহলে অবশ্যই বাসায় অ্যাকুরিয়াম রাখবেন। অ্যাকুরিয়াম খুব সুন্দর জিনিস। সকালে নাস্তা খাওয়ার পর বসে সকালের নাস্তাটা এত বেশি তাড়াহুড়োর মতো থাকে, সেটা ক্যামেরা বন্দি করতে পারি না। নিজে খাবো না বাচ্চাদের খাওয়াবো, এগুলো করতে করতেই সকালের সময়টা পার হয়ে যায়। আজকে যেহেতু অনেক কাজ করব, সময় লাগবে বেশি, আয়েশাকেও ভাবে সময় দিতে পারবো না। ওকে নাস্তা খাওয়ার পর চুলগুলো একটু আশ্রিয়ে দিলাম, এখন সে নিচে খেলতে চলে যাবে। নিচে ওর একটা বান্ধবী আছে, সেখানে সে 3-4 বার খেলতে চলে যায়। ও খেলে আসুক, ফাঁকে দিয়ে আমি আমার বাসার যত টুকিটাকি কাজ আছে সবকিছু সেরে ফেলবো। যদিও সে আমাকে কোনো কাজে বিরক্ত করে না, আমাকে আরো সাহায্য করতে আসে। মাশাল্লাহ, আমার মেয়েটা অনেক লক্ষ্মী, এখনই মাশাল্লাহ সবকিছুই বুঝে। আজকে আর রান্না বান্নার তেমন কোনো ঝামেলা রাখিনি, কারণ যেহেতু কাজ করব, রান্না বান্নার দিকে ফোকাস করলে আমি কাজগুলো করতে পারবো না। বিরিয়ানি আছে, সেটা আমি ওদের গরম করে দিব। আর বড় ছেলেটা বলেছে সে নাকি আজকে ফুলকপির তরকারি খাবে, মানে 3-4 দিন আগেও রান্না করে দিয়েছিলাম, আজকেও সে বলছে ফুলকপির তরকারি খাবে। আমি ফ্রিজ থেকে মাছটা খুলে এখন ভিজিয়ে রাখবো। আমি চেক করে নিচ্ছিলাম এটা কি মাছ, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ দিয়ে আজকে ফুলকপির তরকারিটা রান্না করব। কাজে যাওয়ার আগে ফ্রিজ থেকে যদি আমরা সবকিছু খুলে রেখে যাই তাহলে কিন্তু খুবই সহজ হয়, ফাঁকে দিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারি। অনেক সময় তো আছে ভুলেই যাই ফ্রিজ থেকে মাছ মাংস নামাতে। আমি যদি একবার কাজে ডুব দিই অন্য কোনো কিছুর আর খেয়াল থাকে না। নর্মালি বাসায় প্রতিদিন যা যা কাজ থাকে, বিছনা গুছানো, তারপর টেবিল গুছানো, সেগুলো আমি করে নিচ্ছি, কারণ সবকিছু যদি একসাথে এলোমেলো করে ফেলি আমি ঘর গুছাতে পারবো না, আমার উপর অনেক চাপ পড়ে যাবে। হালকা পাতলা রুমগুলো আমি গুছিয়ে নিয়েছি। আমি ঘর গুছাতে গুছাতে খালাকে বলেছি তুমি রান্নাঘরের কাজগুলো শেষ করো, তোমাকে দিয়ে আজকে একটা মহা কাজ করাবো। নর্মালি খালাকে দিয়ে প্রতিদিনের যে কাজগুলো করানো দরকার সেগুলো আমি করাই। বাসার যত বড় বড় কাজ আছে সেগুলো আমি নিজেই করার চেষ্টা করি, অন্যকে দিয়ে কাজগুলো করি আমি কেন যেন স্বাচ্ছন্দ্য বোধ করি না।
আমার কাছে মনে হয় কষ্ট হলেও আমার কাজ আমি নিজেই করব। যতটুক আমার শরীরে শক্তি আছে বা এনার্জি পাই আমার কাজগুলো আমি নিজেই করি। যখন মনে হয় যে না আমি আর পারছি না, কারো সাহায্যর প্রয়োজন, তখন হয়তো আমি কারো কাছ থেকে সাহায্য নেই। খালা রান্নাঘরের কাজ শেষ করে সিঁড়ি ঝাড়ু দিয়ে রাস্তাটাও ঝাড়ু দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে প্রতিদিনের কাজ, রাস্তাটা ঝাড়ু দেওয়া। রাস্তাটা ঝাড়ু দেওয়া থাকলে, পরিষ্কার থাকলে মনের ভিতরে আলাদা একটা শান্তি লাগে। আমি যেমন বাসার ভিতরে পরিষ্কার রাখতে পছন্দ করি, ঠিক তেমনি বাসার বাহিরেও পরিষ্কার রাখার চেষ্টা করি। বলেছিলাম না শীত আসার আগে কিছু বড় বড় কাজ শেষ করেছি, এখান থেকে শুরু করলাম আমার বড় বড় কাজ। বাসার যত কার্পেট আছে আজকে সব ধুয়ে দিব। আমি এই কার্পেটটা ধুয়ে দিচ্ছি। এটা যেহেতু ছোট আছে, ছাদে নিয়ে গেলে হয়তো ছাদের ময়লা লেগে নষ্ট হয়ে যাবে, তাই এটাকে আমি বাথরুমের ভিতরে ক্লিন করে নিচ্ছি। আর খালাকে বড় কার্পেটটা দিয়ে ছাদে পাঠিয়ে দিলাম যে তুমি এটা ছাদে গিয়ে ধুয়ে ফেলো, আমি আসতেছি এটা ধুয়ে ছাদে নিয়ে যাব। শীত কিন্তু চলে এসেছে, খেয়াল করেছেন কিনা সকালবেলা তো অনেক বেশি ঠান্ডা লাগে বাচ্চাদের যখন স্কুলে নিয়ে যায়, ওরা কিন্তু শীতে কাঁপতে থাকে। আবার সন্ধ্যার পর ফ্যান ছাড়লে শীত করে, ফ্যান ছাড়তেই পারি না, কম করে ফ্যান ছাড়তে হয়। এখনো যে রোদটা পাওয়া যায় কয়দিন পরে কিন্তু সেই রোদটা পাওয়া যাবে না, রোদের তেমন তাপও থাকবে না, কুয়াশায় থাকবে সারাদিন। সেই রোদ থাকতে থাকতে আমি আমার সব কাজ শেষ করে নিচ্ছি। গরমের দিন বাসায় কার্পেট লাগুক বা না লাগুক, শীতের দিন কিন্তু অবশ্যই লাগে, ঠান্ডার কারণে ফ্লোরে পাড়াই দেওয়া যায় না। কার্পেটগুলো ধোয়া আমার জন্য খুব জরুরি হয়ে পড়েছিল, অনেক বেশি ময়লা হয়েছে। আর এটা ব্যবহার করছি অনেক দিন, একবারও ওয়াশ করিনি। আর লাল কার্পেটটার উপরে তো প্রতিদিন কি পরিমাণ অত্যাচার যায়, বাচ্চাদের খাবার থেকে শুরু করে সবকিছু এটার উপরেই যায়। এই কাজগুলো করব অনেক দিন ধরেই ভাবছি, সময় সুযোগ হয়ে উঠছে না, সবকিছু আসলে একসাথে কুলিয়ে উঠতে পারি না। বাচ্চাদের পড়ালেখা, স্কুল, সংসারের কাজ, নর্মালি তো বাসার মধ্যে অনেক কাজ থাকে, আবার এক্সট্রা কোনো কাজ করতে গেলে অনেক বেশি প্রেশার হয়ে যায়। তারপরও আমাদের তো আর সংসার থেকে ছুটি নেই। আমরা দেখবেন এক একটা সিজন আসলে এক একভাবে ঘরকে সাজায়। এখন যেমন শীত আসতেছে, শীতের আগে অনেক প্রস্তুতি নিচ্ছি, আবার যখন গরম আসবে গরমের জন্য প্রস্তুতি নিব। কার্পেটটা ধুয়ে আমি ছাদে চলে এসেছি, আর এসে কার্পেটটা মিলে দিচ্ছি। আজকে রোদের অনেক তাপ ছিল, খুব তাড়াতাড়ি কার্পেটগুলো শুকিয়ে যাবে। আজকে ভিডিও সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আমার আপুদের নামগুলো পড়তে পারলাম না, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের নামগুলো আমি পড়বো। আর এদিকে খালা লাল কার্পেটের সাথে যুদ্ধ করছে। খালাকে বলেছি খুব ভালো করে ওয়াশ করো, কোনো রকম ময়লা যাতে না থাকে, বারবার কার্পেট পরিষ্কার করা যায় না। প্রথমে পুরো কার্পেটটাকে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছে, তার উপর পাউডার দিয়ে দিয়েছে, এখন ব্রাশের সাহায্যে ঘষে নিচ্ছে। এভাবে কার্পেট পরিষ্কার করলে ভালোই পরিষ্কার হয়, বাথরুমের ভিতরে জায়গা কম থাকার কারণে ওইভাবে পরিষ্কার করা যায় না। তো এটা পরিষ্কার করার সময় সব সময় ছাদেই নিয়ে আসি। গতকালকে কিছু বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ভিজা ছিল। খালা যখন কাজ করতে এসেছে তখন খালাকে বলেছিলাম ছাদে মেলে দিয়ে আসো, যখন শুকিয়ে যাবে তখন বাসায় নিয়ে আসবো। চাদর বা বড় বড় কাপড় ছাদে মেলে দিলে সুবিধা, ছোট কাপড় তো রুমের ভিতরে শুকিয়ে ফেলতে পারি। এখন যেহেতু শীত চলে এসেছে, সকালবেলা কাপড় ধুয়ে ছাদে মেলে দিতে হবে, আর না হয় কাপড় থেকে পচা গন্ধ ছুটে যাবে। পাতলা কাপড়গুলো আমি রুমের ভিতরেই শুকাতাম। ছাদে আসলে এক অন্যরকম শান্তি কাজ করে। শীত যে চলে এসেছে, উত্তরের হাওয়া বয়, বাতাস দেখলেই বোঝা যায়, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস। ছাদে বসে থাকলে হবে না, লিস্টে আমার এখনো অনেক কাজ বাকি। ছাদে গেলে বাসায় ফিরতে ইচ্ছে করে না। এখন আমি এসির যে জালিগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। এত পরিমাণে ময়লা জমেছে বলার বাইরে। চারপাশে কনস্ট্রাকশনের কাজ চলে, কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, এখন খুলে দেখি আবার জালিগুলো একদম ময়লা ভরাট হয়ে গেছে। গরম আসার আগে আমি একবার জালিগুলো পরিষ্কার করে দিই, আবার যদি মাঝখানে পরিষ্কার করার প্রয়োজন পড়ে পরিষ্কার করে দিই। এখন যেহেতু শীত এসে গেছে, এখন আর এসি ছাড়ার কোনো প্রয়োজন নেই, আমি জালিগুলো ধুয়ে এখন এসির মধ্যে লাগিয়ে দিব। সংসারের কাজ করলে আসলে কাজের কোনো শেষ নেই, মাঝে মধ্যে খুব বিরক্ত হয়ে যায়, এক কাজ শেষ করতে না করতে আরেক কাজ কোথা থেকে হাজির হয়ে যায়। আমাদের কি আসলে কাজ থেকে কোনো ছুটি আছে নাকি আমরা এভাবেই কাজ করতে করতে একদিন শেষ হয়ে যাব? মাঝে মধ্যে কিভাবে জানেন, সবাই তো দেখেন এত পরিষ্কার পরিচ্ছন্ন করি সব সময়। আজকের ফার্নিচারের নিচ পরিষ্কার করব না, হয়তো আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারি ফার্নিচার পরিষ্কার করা। যদি ভিডিওতে শেয়ার করতে পারি তাহলে তো দেখতেই পাবেন, না হলো বাসা থেকে কয়েক বস্তা ময়লা বের হবে। এত যে পরিষ্কার করি, কোথা থেকে এত ময়লা আসে, আর যদি পরিষ্কার না করতাম তাহলে যে কি দশা হতো আল্লাহ জানে। আমার সাথে আপনারা একমত আছেন কিনা? বেশি
পরিষ্কার করি বলেই মনে হয় এত বেশি ময়লা হয়। কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন, হ্যাঁ আপু আমি তোমার সাথে একমত আছি। যাই হোক, আমি এখন এসিটাও পরিষ্কার করে নিলাম, এখন জালিগুলো লাগিয়ে নিচ্ছি। এই ব্রাশটা যে কতটা উপকারী, সবকিছুর ময়লা এত সুন্দরভাবে পরিষ্কার করা যায়, ফার্নিচার থেকে শুরু করে এই যে দেখুন এসিও পরিষ্কার করে ফেললাম। এসির ভিতরে যে একটা মাকড়সার মতো ময়লা লেগে থাকে সেটা ঝাড়া দেওয়ার সাথে সাথেই পড়ে গেছে। তারপর আমি অফ ক্যামেরায় টিস্যুর সাহায্যে যে জায়গাগুলো মোছা প্রয়োজন মুছে দিলাম। এখন জালিগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই জালি লাগানো কিন্তু শিখেছি আমার বসের কাছ থেকে। বসে আমাকে ফোনে একবার বলে দিয়েছিল এভাবে এভাবে জালিগুলো পরিষ্কার করবে, তারপর থেকে নিজে এখন বস হয়ে গেছে। যখন এসি পরিষ্কার করার প্রয়োজন নিজেই কাজগুলো করে ফেলি। আজকের ভিডিও দেখে যদি মনে হয় আপু তো এতগুলো কাজ করে ফেলতেছে, আমার তো শীতের আগে কাজগুলো এখনো করা হয়নি, তাহলে অবশ্যই রোদ থাকতে থাকতে নিজের ঘরের কাজগুলো করে ফেলুন। ছেলের রুমের এসিটা পরিষ্কার করে জালি লাগিয়ে আমার রুমে চলে এসেছি। আমার রুমে এসেও এসিটাকে আমি পরিষ্কার করে নিলাম, এখন জালিগুলো লাগিয়ে নিচ্ছি। এতগুলো কাজ করতেছি, কাজ করতে অবশ্যই একটা মনোবল প্রয়োজন যে আমি কাজগুলো করবই। আর এই যে কাজগুলো করছি আপনারা কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন, আর যদি মাশাল্লাহ না বলেন তাহলে কিন্তু নজর লাগবে। নজর জিনিসটা খুব খারাপ, যখনই যার কোনো কিছু দেখবেন অবশ্যই মনে মনে হলো মাশাল্লাহ বলবেন। এখন আমি চলে এসেছি ফ্যান পরিষ্কার করতে। বাসায় মোট ফ্যান আছে 8টা, আজকে 4টা ফ্যান পরিষ্কার করব। 8টা ফ্যান যদি আমি পরিষ্কার করি তাহলে আমার হাত ভেঙে পড়ে যাবে। এই ফ্যানগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট, দামি ফ্যানের দামি কষ্ট। চিপা চাপার যে পরিমাণ ময়লা জমে, একবার ইচ্ছে করে যে ফ্যানগুলো আমি পরিষ্কার না করি। অনেক কষ্ট হয় ফ্যানগুলো পরিষ্কার করতে। এই যে দেখুন আমি ব্রাশের সাহায্যে উপর থেকে যে ময়লাটা লেগে আছে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে যদি আমি ভিজা কাপড় দিয়ে ময়লাগুলোকে ভিজিয়ে ফেলি কালিগুলো কিন্তু ফ্যানের মধ্যে লেগে যাবে, সেই জন্য হালকা করে যে ময়লাগুলো উপরে লেগেছিল সেগুলো আমি ফেলে দিলাম। তারপর ভিজা কাপড়ের সাহায্যে আমি খুব সুন্দর করে ফ্যানগুলো পরিষ্কার করে নিলাম। আর দেখুন ফ্যানগুলো মাশাল্লাহ কতটা চকচক করছে। শীতের মধ্যে কিন্তু আর ফ্যান পরিষ্কার করার প্রয়োজন পড়বে না, আবার গরম আসার আগে তারপর আমি ফ্যানগুলো পরিষ্কার করে দিব। এখন করছি শীতের আসল কাজ, শীতের কাপড়গুলো কার্টুন থেকে বের করে নিচ্ছি। শীতের কাপড় আমি মূলত ট্রলি ব্যাগের ভিতরেই রাখি। গতবার যখন শীত ছিল আপনাদের ভাইয়া দেশে এসেছিল তখন এই কার্টুনগুলো খালি পড়েছিল, তো সেগুলোকে আমি কাজে লাগিয়েছি। শীতের কাপড়গুলো কিন্তু মোটা মোটা হয়, এখন যদি আমি কাপড়গুলো না ধুয়ে দিই পরে আর শুকাতে পারবো না। আর শীতের কাপড় যেহেতু এতদিন তোলা ছিল না ধুয়েও ব্যবহার করা যাবে না। এই সপ্তাহে যখন ছোট 2 ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি ওরা আমাকে বারবার বলছিল আম্মু শীতের কাপড় খুলো না কেন, সকালবেলা তো অনেক বেশি ঠান্ডা লাগে, তো ওদের জন্য এগুলো খোলা। আর এগুলো খুললে আমি বুঝতে পারবো কার কতটুক কাপড় লাগবে না লাগবে, এই শীতে কার কতটুক কাপড় কিনতে হবে। কিছু কাপড় ছোট হয়েছে আবার কিছু পরার জন্য পারফেক্ট আছে। এমনিতে তো ঘরের মধ্যে কাপড়ের অভাব নেই, আবার এক্সট্রা করে শীতের কাপড় খুললাম, এগুলো রাখার জন্য জায়গা খুঁজে বের করতে হবে। আর কাপড় কিন্তু ঘরকে অনেক বেশি এলোমেলো করে। যাই হোক যখনের যে সিজন সে অনুযায়ী চলতে হবে, কিছু করার নেই। এই যে দেখুন ওয়াশিং মেশিন এর ভিতর আমি কম্বল দিয়েছি, 2টা কম্বল আমি ধুয়ে নিচ্ছি। গতকালকে 2টা পাতলা কম্বল ধুয়ে দিয়েছিলাম, বারান্দায় ছিল, সেগুলো এনে আমি ভাঁজ করে নিচ্ছি। আর আজকে সকালবেলায় 2টা কম্বল আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, সেগুলো প্রায় হয়ে এসেছে, এখন বারান্দায় মেলে দিব। আর যে কাপড়গুলো আমি কার্টুন থেকে খুলেছি শীতের কাপড় সেগুলো আজকে অর্ধেক ধুয়ে ফেলবো, সবগুলো একসাথে ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না। এই মেশিনটা যে আমার কতটা উপকারে এসেছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে বাড়ি বাড়ি কম্বল সেগুলো আমার পক্ষে ধোয়া সম্ভব ছিল না, খালাকে দিয়ে ধোয়ালেও পরিষ্কার হতো না। এই যে একটার পর একটা কাপড় ধুয়ে নিচ্ছি, গায়েই লাগছে না। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। যারা ছোট বাচ্চার মা আছেন কাপড় নিয়ে এই শীতের মধ্যে অনেক বেশি ঝামেলা পোহাতে হবে, তারা অবশ্যই অটো ওয়াশিং মেশিনটা কিনে নেবেন। অটো ওয়াশিং মেশিনটা কিনলে আপনার প্রায় 70-80% শুকিয়ে দিবে। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রোদে রাখলে কাপড় কিন্তু শুকিয়ে যাবে। এই যে আমি কম্বলগুলো ওয়াশ করেছি প্রায় 90% পানি শুকিয়ে দিয়েছে, বাকি যে জায়গাগুলো হালকা ভিজা আছে সেগুলো কয়েক ঘন্টা রোদে রাখলে একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর এখন আমি শীতের কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম। এখানে সব বাচ্চাদের কাপড়, বড়দের কোনো কাপড় নেই, সেজন্য আমি বেবি কেয়ারে দিয়ে কাপড়গুলো ওয়াশ করব। আপনারা যদি ওয়াশিং মেশিনের ব্যবহার সম্পর্কে ডিটেলস সবকিছু জানতে চান আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন আমি কম্বল 2টা বারান্দায় মেলে দিচ্ছি। এটা হচ্ছে আমার রুমের সাথে বারান্দা পশ্চিম পাশে। এই বারান্দা দিয়ে মোটামুটি ভালো রোদ আসে, এই রোদের মধ্যে এই কম্বলগুলো শুকিয়ে যাবে। ভিডিওটি দেখতে দেখতে যারা এতটুকু পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয়, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনারা অনেকে ভিডিওগুলো দেখেন অথচ লাইক দিতে চান না, অনেক বেশি ক্ষতি হয়ে যায় একটা লাইক দিলে। যারা ভালোবাসেন তাদের কাছে তো এতটুকু আশা করতেই পারে
পারি। যাই হোক, আমি কিন্তু আমার কুকিং চ্যানেলে এই মজাদার পায়েসের রেসিপিটা শেয়ার করেছি। যারা সহজে খুবই মজাদার পায়েস রান্না করতে চান তারা অবশ্যই রেসিপিটি দেখে নেবেন। আমি আমার এই ভিডিওতে পায়েসের রেসিপিটার লিঙ্কটা পিন করে দিব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। শীতের সমস্ত কাজ শেষ করে গিয়েছিলাম বাইরে, বড় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। আসার পথে কিছু ফল এনেছি। আজকে বাসায় সন্ধ্যায় মেহমান আসবে আমার দরকারে। আপনাদের ভাইয়া আমাদের জন্য শীতের কিছু জিনিসপত্র পাঠিয়েছে। আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ডই বলতে পারেন, উনি দেশে এসেছে। মালগুলো এসেছে আজকে 1 সপ্তাহ। আমি মালগুলো এখনো হাতে পাইনি। আমি যে যাব, ওনারা থাকেন মিরপুর, ওনার মেয়ের বাসায় আছে উনি। মালগুলো যে আমি আনতে যাব সেই সময় সুযোগটাও হয়ে উঠছিল না। তো যে ভাইয়া দেশে এসেছে ওনার মেয়ে মালগুলো নিয়ে এসেছিল সন্ধ্যায় অতিথি আপ্যায়ন করে ওনারা চলে গিয়েছে। এখন এই যে দেখুন আমার ছেলে মেয়ে কতটা খুশি। এগুলো কখন তারা খুলবে। বিদেশি মালের মধ্যে একটা আবেগ কাজ করে। এই মালগুলো যখন ওরা খুলছিল বারবার বলছিল এই যে কাগজগুলো সেগুলো দিয়ে নাকি ওরা ওদের বাবার ঘ্রাণ পাচ্ছিল। আমি ওদের কথাগুলো শুনছিলাম আর হাসছিলাম। ওদের অনুভূতিগুলো কিভাবে প্রকাশ করবে, ওরা ওদের বাবাকে যে কতটা ভালোবাসে কথাগুলো শুনলেই বোঝা যায়। আচ্ছা যাই হোক, এখানে কি কি এসেছে সেগুলোই বলি। এগুলো শীতের কসমেটিক্স। আমার বাচ্চাদের এগুলো খুব বেশি প্রয়োজন ছিল। বড়দের ইউজ করার যা যা দরকার সবই কসমেটিক্স আছে, শুধু ওদেরগুলোই ছিল না। শীতের জন্য এগুলো অনেক বেশি প্রয়োজন। এখানে শ্যাম্পু, লোশন আর মুখের ক্রিম ছিল। যে ক্রিমটা আপনাদের দেখালাম সেবামেড, এটা কিন্তু খুবই ভালো একটা ক্রিম। শীতে দেখবেন স্কিন খুবই তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এটা খুবই তৈলাক্ত রাখে মুখকে, মানে সফট রাখে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের ইউজ করতে পারেন। এখানে 4 পদের চকলেট পাঠিয়েছে। এই যে রাফেলো চকলেটটা দেখছেন, এটা স্পেশালি আমার জন্য। আমি চকলেটটা অনেক বেশি পছন্দ করি। অন্য চকলেট অনেক বেশি চকলেট হওয়ার কারণে খেলে কেমন জানি লাগে। এটা খুবই মজা, নারিকেল দিয়ে বানানো আর ভিতরে অনেকগুলো ক্রিম থাকে। সবকিছু মিলিয়ে এখানে মাল আছে 3 কেজি। আসলে অন্য একজন আসলে তার কাছে তো বেশি মাল দেওয়া যায় না। যে দেশে আসে তারও কিন্তু অনেক মাল থাকে। যতটুকু কমের মধ্যে পেরেছে সেগুলো দেওয়ার চেষ্টা করেছে। আর এই চকলেটগুলো পেয়ে কিন্তু আমার বাচ্চারা অনেক খুশি। হায়সা তো কয়েকটা খেয়ে ফেলেছে এর মধ্যে। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।